আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নির্বাচনে না থাকা দলগুলোই গণ্ডগোলের কথা বলছেন। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রিয় দর্শক, হঠাৎ করে তাকে এই ধরনের বক্তব্য দিতে হচ্ছে কেন? সামনে নির্বাচন, আপনারা জানেন আর 10 থেকে 15 কিংবা 14 দিনের মতো রয়েছে নির্বাচনের বাকি। যদি সত্যি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আর 14 দিনের মতো সময় রয়েছে। এরই মধ্যে কেন তিনি আবার এই ধরনের বক্তব্য দিচ্ছেন? মূলত এর কারণ কি? আপনারা জানেন, ভারত বাংলাদেশে চাকরিরত যতগুলি হাই কমিশন থেকে শুরু করে যতগুলি ভারতীয় নাগরিক রয়েছে, সবাইকে তার নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। তার ধারাবাহিকতায় যারা ভারতীয় নাগরিক দেশে ভিসাদারি কিংবা পাসপোর্টদারি বিভিন্ন নাগরিক বাংলাদেশে রয়েছে, তাদেরকেও সতর্ক অবস্থানে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য বলেছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করতে গিয়ে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, যদিও ভারত ক্রিকেটারের নিরাপত্তা দিতে না পারলেও শুটিং করার জন্য তাদেরকে সেখানে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা ওখানে শুটিং করতে যাবেন, যারা বিভিন্ন চলচ্চিত্র, নাটক কিংবা বিভিন্ন কাজে শুটিংয়ের কাজে বাংলাদেশ থেকে ভারতে যাবেন, তাদেরকে সুযোগ দিয়েছেন, সেখানে তাদেরকে নিরাপত্তা দিয়ে সব কিছু করাচ্ছে। কিন্তু হঠাৎ করে ক্রিকেটের বেলায় এই ধরনের সিদ্ধান্ত কেন? এরপর থেকেই মূলত বিষয়টি চেঞ্জ হতে থাকে। তো পররাষ্ট্র উপদেষ্টা কি বলছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরি, তারপর আপনারা ক্লিয়ার মতামত পাবেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, দেশের বর্তমানে কোনো ধরনের গণ্ডগোল বা বিশৃঙ্খল পরিস্থিতি নেই। যারা আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে না, মূলত তারা দেশের অস্থিরতার কথা বলছেন। বুধবার 28 জানুয়ারি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো যথেষ্ট সংযত আচরণ করছে, তবে নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতা হলে তার দায়ভার নির্বাচনে অংশ না নেওয়া দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনী পর্যবেক্ষকদের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তৌহিদ হোসেন বলেন, সরকার চাই সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে আসুক। তবে এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজে থেকে আগ বাড়িয়ে কোনো উদ্যোগ নেবে না। তিনি জানান, ভারত থেকে কোনো সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে আসতে চাইলে তাদের ভিসার ব্যবস্থা করা হবে। ভারতীয় কর্মী পরিবারের সদস্যদের দেশে ফিরে যাওয়ার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, এতে উদ্বেগের কিছু নেই। তবে এর পেছনে কোনো বিশেষ বার্তা বা সংকেত আছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা কোনো বড় ধরনের বিঘ্নিত ঘটেনি এবং ভারত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানায়নি। যখন নিরাপত্তা চাওয়া হয়েছে, বাংলাদেশ যথাযথ তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গারা মূলত মিয়ানমারের আরাকান অঞ্চলের অধিকারী। অনেকে রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরব সহ বিভিন্ন দেশে গেছেন বলেও অভিযোগ উল্লেখ করেন তিনি বলেন, পাসপোর্ট সংক্রান্ত নানা ছোটখাটো প্রশাসনিক জটিলতার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া থেমে থাকবে না। চীনের সহায়তায় ড্রোন কারখানা স্থাপনের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ তার প্রয়োজন অনুযায়ী যে কোনো দেশের সহায়তা নিতে পারে, এতে অন্য কেউ কিছু বললে আমাদের কিছু করার নেই। চীন ইস্যুতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব জাতীয় স্বার্থ বিবেচনা করেই সব সিদ্ধান্ত গ্রহণ করবে। বাস্তবতার কারণে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাম্প্রতিক সময়ে দেখা করতে পারেননি বলেও জানান তৌহিদ হোসেন। পাশাপাশি তিনি নিশ্চিত করেন,
ওসমান হাদি বাই ওমর হাদি যুক্তরাজ্যের বার্মিংহামে তৃতীয় সচিব হিসেবে নিয়োগ বহাল রয়েছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।